নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আপনারা দেখছেন হেমাস সার্বিয়ান ব্লগ। আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হলো 2024 সালে সার্বিয়ার বর্তমান ভিসা যে আপডেট, অর্থাৎ এখানকার গভর্নমেন্ট যে আপডেট করে চেঞ্জ করেছে সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো আপনারা এই ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে কয়েকটা রুলস বিষয়ে আলোচনা করব যেটা খুব বিশেষ করে ইম্পর্টেন্ট এখন 2024 সালে ভিসার জন্য। তো 2024-এ যারা ভিসা অ্যাপ্লাই করবে এই সমস্ত জিনিসগুলো যদি তাদের না থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না বা সার্বিয়ায় আসতে পারবেন না, বা বিভিন্ন ফ্রড এজেন্টের হাত থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। তো আমি একের পর এক আপনাদেরকে রুলসগুলো বলবো, আপনারা মন দিয়ে সেই রুলসগুলো কিন্তু শুনবেন এবং আপনারা কেউ ভিডিওটা স্কিপ করবেন না, কারণ যদি ভিডিওটা আপনারা স্কিপ করে দেখেন তাহলে এমন একটা মেন টপিক হয়তো সেই স্কিপের ভেতরে থাকবে যেটা কিন্তু আপনারা আর দেখতে পাবেন না। তো বেশি কথা না বলে আমি কিন্তু ভিডিওটা শুরু করছি, আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। প্রথম হলো সার্বিয়ান গভর্নমেন্ট, অর্থাৎ এখানকার সার্বিয়ান গভর্নমেন্ট যে রুলসটা নতুন করে করেছেন, সার্বিয়ান নিউ পোর্টাল রিকমেন্ডস, যে একটা ওদের ওয়েবসাইট থেকে ওরা পাস করেছে অর্থাৎ ভিসার ক্ষেত্রে, সেখানে তারা 8টা রুলস কিন্তু নথিভুক্ত করেছে। যে 8টা রুলস ভেরি ইম্পর্টেন্ট আপনার জন্য বা আপনি যে ভিসা অ্যাপ্লাই করবেন তার জন্য। তো সেই রুলসগুলো প্রথমে আমি এক এক করে বলছি এবং তারপরে আপনাদের সাথে একটু ডিসকাস করব। প্রথম হলো ফেস পিক, অর্থাৎ ফেস ফটো। 2 নম্বর হলো ফার্স্ট পেজ অফ দ্য ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট। 3 নম্বর ইনভাইটেশন লেটার। 4 নম্বর পিপিজেড ফ্রম আইডি, অর্থাৎ এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। আর 5 নম্বর হলো বিজনেস লাইসেন্স। 6 নম্বর এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। 7 নম্বরে আছে আপনার কোয়ালিফিকেশান এবং 8 নম্বর সবথেকে বড় জিনিস ডিপ্লোমা। তো এই যে 8টা জিনিস আমি আপনাদেরকে বললাম, এবারে আমি এক এক করে আপনাদেরকে বলবো তার ভেতরে ইম্পর্টেন্ট জিনিসগুলো, অর্থাৎ এই জিনিসগুলো কেন চালু করেছে বা এই জিনিসগুলো ছাড়া আপনারা ভিসা কেন অ্যাপ্লাই করতে পারবেন না বা এত নিয়মকানুন কেন করা হয়েছে। তো প্রথমে আমি আপনাদেরকে বলি, ফেস ফটো অবশ্যই আপনারা যখন ভিসা অ্যাপ্লাই করবেন তখন আপনাদেরকে নিজের ফেস ফটো কিন্তু আপনাদেরকে রাখতে হবে। সেটা 2টা বা 3টা কি 4টে কি 5টা, সেটা যতটা লাগবে আপনাদেরকে কিন্তু পরিমাণ মতন সেই ফটো রেডি করে রাখতে হবে। 2 নম্বরে আসি, ফার্স্ট পেজ অফ দ্য ট্রাভেল ডকুমেন্ট পাসপোর্ট, অর্থাৎ আপনি যেহেতু বিদেশে আসবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু বিশেষ করে একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার থাকা অবশ্যই প্রয়োজন, সেটা হলো কিন্তু পাসপোর্ট ছাড়া আপনি কখনোই বিদেশে ট্রাভেল করতে পারবেন না। তো তার জন্য 2 নম্বর এই আপনার ইম্পর্টেন্ট জিনিস হলো পাসপোর্ট। 3 নম্বরে আসি, ইনভাইটেশন লেটার, অর্থাৎ আপনি যে কোম্পানির জন্য ভিসা অ্যাপ্লাই করবেন বা যে কোম্পানি আপনাকে হায়ার করবে সেই কোম্পানির কিন্তু ইনভাইটেশন লেটার অবশ্যই আপনার থাকা মাস্ট প্রয়োজন। কারণ আপনি কোন কোম্পানিতে আসছেন বা কোন কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কোম্পানি আপনাকে ইনভাইট করার জন্য ইনভাইটেশন লেটার কিন্তু আপনাকে অবশ্যই সেন্ড করে। তো সেই লেটার কিন্তু খুবই মাস্ট এবং আপনার কিন্তু প্রয়োজন, কারণ বিভিন্ন রকম ফেক অর্থাৎ বিভিন্ন রকম ফ্রড এজেন্ট বা বিভিন্ন রকম ফ্রড জালিয়াতির জন্য সার্বিয়াতে ফ্রড কোম্পানি খুলে বিভিন্নভাবে বসে থাকে এবং বিভিন্ন জায়গা থেকে তারা ছেলেমেয়ে হায়ার করে এবং হায়ার করার পর তারা কিন্তু এখানে যখন সেই ছেলেমেয়েদেরকে নিয়ে আসে এবং তারা আসার পর দেখে যে সেই নামে কোনো কোম্পানি থাকে না, তো সেই ক্ষেত্রে যে ছেলেমেয়েরা এখানে এসে পৌঁছায় তাদের কিন্তু পরবর্তীতে খুবই প্রবলেম এবং তাদের কিন্তু কাজগুলো পায় না এবং সেই কাজগুলো তারা করতে পারে না এবং সেই ক্ষেত্রে তারা কিন্তু অনেকটা প্রবলেমে পড়ে এবং তারা অনেক কষ্টের ভিতর থেকে তাদের জীবনযাপন কাটায়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে ইনভাইটেশন লেটারটা কিন্তু খুবই মাস্ট বা খুবই প্রয়োজন। 4 নম্বর টপিক হলো পিপিজেড। আসলে কি?
পিপিজেড ছাড়া আপনি ভিসা কিভাবে অ্যাপ্লাই করবেন, বা পিপিজেড ছাড়া আপনি কোনোভাবেই ভিসা অ্যাপ্লাই করতে পারবেন না। পিপিজেডটা হলো কি? পিপিজেড হলো একটা আইডি নাম্বার। অর্থাৎ ধরুন আমার একটা কোম্পানি আছে এবং এখানে সেই কোম্পানিটা নথিভুক্ত করা আছে গভর্নমেন্টের সাথে। তো গভর্নমেন্ট থেকে একটা আইডি নাম্বার আমাকে দিয়েছে। অর্থাৎ যেমন ধরুন আপনি একজন ইন্ডিয়ান বা বাংলাদেশি, তো আপনার সেই ক্ষেত্রে ভোটার কার্ড আছে বা প্যান কার্ড বা আধার কার্ড। তো সেখানে একটা নাম্বার থাকে, যে নাম্বারে সিরিয়াল একটা নাম্বার থাকে, যে নাম্বার দিয়ে আপনি কোনো ওয়েবসাইট থেকে গিয়ে চেক করলে আপনার ডিটেলস বাড়ি আসে। সেরকমই পিপিজেড হলো একটা নাম্বার, যে এই নাম্বারে কোন কোম্পানি চলে, ইভেন সেই কোম্পানিটা কি কোম্পানি, বা এই কোম্পানি আদেও সার্বিয়ায় কী কাজ করছে। সেই জন্য পিপিজেড ছাড়া কোনোভাবে 2024 সালে কোনো ভিসা অর্থাৎ সাবমিট করলে হবেই না। মানে পিপিজেড নাম্বার অবশ্যই মাস্ট প্রয়োজন এখন 2024-এর জন্য। তো সেই ক্ষেত্রে 2024 সালে পিপিজেড নাম্বারটা যারা না অ্যাক্টিভ করে সেন্ড করবে বা অ্যাপ্লাই করবে ভিসা, তাদের ভিসা সম্পূর্ণভাবে ক্যান্সেল হবে। তো 5 নম্বরে আসি, বিজনেস লাইসেন্স। তো এটা আমি আপনাদের সাথে আলোচনা করব না। বিজনেস লাইসেন্স যারা বিজনেস করবে তাদের জন্য। আর আপনারা আসার সময় অবশ্যই একটা আপনাদেরকে ট্রাভেল ইন্স্যুরেন্স কাটতে হয়, সেটা আলাদা। আর বিজনেস লাইসেন্সটা আলাদা যারা বিজনেস করবে তাদের জন্য। 5 নম্বর আপনাকে বললাম যে বিজনেস লাইসেন্স। 6 নম্বরে আমি আসি এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট। অর্থাৎ যে কোম্পানি আপনাকে কন্ট্যাক্ট করছেন, এমপ্লয়মেন্ট মানে যিনি অ্যাকচুয়ালি ব্যক্তি যে আপনাকে হায়ার করবেন, সেই অফিসের বিভিন্ন কাগজপত্র বা কন্ট্যাক্ট, কিছু জিনিস, ডকুমেন্ট, এই সমস্ত কিছু বিষয়। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখন আসি 7 নম্বর। 7 নম্বরটা হলো যে আপনার কোয়ালিফিকেশান। আপনি যখন সার্বিয়াতে আসবেন, অবশ্যই এখন 2024 সালে এত কড়াকড়ি যে 2024 সাল থেকে এটা পাশ করা হচ্ছে যে আপনি যদি ক্লাস 10 পাস মিনিমাম না করেন তো বিদেশে আসা আপনার পক্ষে কিন্তু সম্ভব হবে না। তো সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম আপনার কোয়ালিফিকেশান থাকতে হবে ক্লাস 10 পাস। ক্লাস 10 পাসের নিচে কোয়ালিফিকেশান থাকলে আপনার বিদেশে আসার স্বপ্নটা ইউরোপের জন্য হলে মুছে ফেলতে হবে। কারণ কোয়ালিফিকেশান ছাড়া এখন বিদেশের লোক হায়ার করা খুব কষ্ট। আগে যারা এসে গিয়েছে তারা অনেক লাকি, এবং 2023 পর্যন্ত যারা এসে গিয়েছে তারা কিন্তু লাকি। মিনিমাম আপনাকে ইউরোপে আসতে গেলে আপনার কোয়ালিফিকেশান থাকা প্রয়োজন ক্লাস 10 পাস। তার উপরে যদি থাকে আপনার তো খুবই ভালো। আশা করি এগুলো বুঝতে পারছেন, কারণ কোয়ালিফিকেশানটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 8 নম্বর টপিকে আসি। আপনার 8 নম্বর টপিক হলো ডিপ্লোমা সার্টিফিকেট। অর্থাৎ ডিপ্লোমা সার্টিফিকেটটা আসলে কি? ডিপ্লোমা সার্টিফিকেটটা হলো আপনি ধরুন একজন ভালো কুকিংয়ে কাজ করতে জানেন, অর্থাৎ শেফ, বা আপনি ভালো কনস্ট্রাকশনের কাজ করেন, বা কনস্ট্রাকশনের একজন ভালো মিস্ত্রি, বা একজন প্লাম্বার, বা আপনি একজন ভালো সিকিউরিটি বা ভালো ড্রাইভিং। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনার যে ক্যাটাগরি, অর্থাৎ আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন বা আপনার যে কাজের উপর স্কিল, সেই কাজের উপর থেকে আপনাকে কিন্তু একটা ডিপ্লোমা সার্টিফিকেট বানাতে হবে। কারণ ডিপ্লোমা সার্টিফিকেট ছাড়া বিদেশে এখন আসাটা কিন্তু অনেকটা, আমি বলছি আপনাদেরকে, কারণ এইগুলো এখন 2024 সালে এত কড়াকড়িভাবে দেখা হচ্ছে যে আপনার যদি ডিপ্লোমা সার্টিফিকেট না থাকে, আপনার যদি কোয়ালিফিকেশান ক্লাস 10 পাস না থাকে, বা পিপিজেড নাম্বার দিয়ে যদি ভিসা না অ্যাপ্লাই করেন, তো খুব প্রবলেমে পড়ে যাবেন। তো ডিপ্লোমা সার্টিফিকেট, ধরুন আমি একজন কুক, আমি খুব ভালো কুকিং জানি, তো সেই ক্ষেত্রে আমি কোথাও থেকে ডিপ্লোমা করলাম, এবং ডিপ্লোমা করার পর সেখান থেকে আমাকে কোনো সার্টিফিকেট দেওয়া হলো। তো সেই সার্টিফিকেটটা কিন্তু আমার জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট। তো সেই ক্ষেত্রে আপনি যে কাজ করবেন বা যে স্কিলের উপরে আপনার কাজ থাকবে, সেই স্কিলের উপর থেকে হলেও আপনাকে একটা ডিপ্লোমা সার্টিফিকেট বার করতে হবে। কারণ বিদেশে কোম্পানিগুলো যখন আপনাদের সাথে ইন্টারভিউ করে বা ইন্টারভিউ নেয় আপনাদের,
তারা তো আর আপনার সাথে ডিরেক্টলি গিয়ে ইন্টারভিউ নেয় না, হয় কোনো সময় কলিংয়ের মাধ্যমে ইন্টারভিউ নেয়, বা কোনো সময় হয়তো অবশ্যই সবসময়ের জন্য কলিংয়ের মাধ্যমে ইন্টারভিউগুলো নিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আপনি কেমনভাবে কথাবার্তা বলছেন তাদের সাথে, ইন্ট্রোডিউস আপনার সেলফ, আপনি কেমনভাবে তাদের সাথে আপনার বিহেভিয়ার দেখাচ্ছেন বা কীরকমভাবে কথা বলছেন, আপনার যে কাজের উপরে ক্যাটাগরিটা রয়েছে বা আপনি যে কাজ করছেন তার উপরে আপনার কেমন নলেজ, তো সেই ক্ষেত্রে কী হয়, ইন্টারভিউতে তারা বুঝতে পারে। এমন কারণ কি, আগে এগুলো ছিল না, যেগুলো এখন চালু হয়েছে। আগে যে কোনোভাবে একটা ডিপ্লোমা সার্টিফিকেট বার করে নিয়ে বা পিপিজেড নাম্বার ছাড়াই ভিসা অ্যাপ্লাই করতে পারতো, সেগুলো কিন্তু এখন আর করতে পারবে না। তো আশা করি ডিপ্লোমার বিষয় বুঝতে পেরেছেন। আর যদিও বা আপনারা না বুঝতে পারেন, তবে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই যে 2024 সালের যে ভিসা আপডেট নিয়ে অ্যাম্বাসি বড় ঘোষণা করেছে, সেই সমস্ত জিনিসগুলো লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর আপনারা ওখান থেকে সার্চ করে দেখবেন। তারপর যদি দেখে নাও বুঝতে পারেন, তো অবশ্যই আপনারা আমাকে কিন্তু কল করতে পারবেন। তো আমার মেসেঞ্জার অর্থাৎ ফেসবুক পেজ থেকে ডিরেক্টলি মেসেঞ্জারে যাবেন, মেসেঞ্জার থেকে কমেন্ট করে আমাকে কল করতে পারেন। আমার ফ্রি সময় হলো সোমবার, বিশেষ করে সবসময় আমি সোমবার ছুটি থাকি। আর তারপরে যদি কোনো অসুবিধা হয় বোঝার ক্ষেত্রে, তো আমি সর্বদা সবসময় আমার রেসপন্সিবিলিটি থাকে আপনাদের উপর থেকে, যারা আপনারা আমাকে ফোন করেন বা আপনি যাদের সাথে কথা বলি, এবং আপনারা জানেন আমি আপনাদের সবাইয়ের কল রিসিভ করি এবং সবার সাথে কথা বলি। সেক্ষেত্রে আপনারা বেশি অধিক জানতে হলে তো আমাকে কল করতে পারেন বা মেসেজ করতে পারেন, আমি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো জাস্ট আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম। তো এই ভিডিওটা আমি ফেস টু ফেস বানিয়েছিলাম, তো সেই ভিডিওটা খুব একটা ভালো হয়নি। তো এই জন্য আমি অ্যাকচুয়ালি এটা একটা ভিডিও জাস্ট এখানে আমি ভয়েস দিয়ে আপনাদের সাথে কথা বললাম। অবশ্যই কিছু মনে করবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই।